সকাল থেকে কাজ শুরু হয় চা খাওয়ার পর থেকে। চা খাওয়ার পর থেকে না, আগে মর্নিং ওয়াক করে নিই, একটু হাঁটাহাঁটি করে নিয়ে তারপরেই ব্যাস ঘরের কাজে ঝাঁটা বা ঝাড়ু নিয়ে শুরু করতে হয় কাজ। সকাল থেকে মোছামুছি, ঝাড়ু পোছা এইগুলো করে তারপরেই তো সব বাকি কাজগুলো করতে পারবো। তাই শুরু করলাম, কাজকর্ম দিয়ে শুরু করলাম। এবার কখন গিয়ে রাত্রে গিয়ে শেষ হবে কাজকর্ম। চলো ঝাড়ু দিইনি, সকাল সকাল ঝাড়ু দিই। ও বাজার যাবে বোধহয় একটু মাছ টাছ আনতে। চলো তাহলে কাজগুলো সারি। পেঁয়াজ কেটেছি, চোখ দিয়ে জল পড়ছে, ঝাল লেগেছে খুব জোর। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, আর চান পুজো তো হয়েই গেছে, আর জল খাবার করবো ওই উপমা তাড়াতাড়ি করে। আর আমাদের কালকে বেরোনো আছে, তোমাদের বলছিলাম, জানাইনি তোমাদেরকে যে কোথায় যাব। আমাদের যাওয়ার আছে তারাপীঠ যাবো। অনেকদিন থেকে বলছি যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, তো তাই প্ল্যান করে আছি যে যাব। আর এখান থেকে আমরা যাব শতাব্দীতে যাব, দিয়ে হাওড়ায় গিয়ে থাকবো, তারপরে অন্য ট্রেন ধরে যাব। এইভাবে প্ল্যান করে যাব। আমি আর ওই যাবে, আর কেউ যাবে না। ছেলেও আসতে পারবে না, ছেলের তো ছুটি নাই, ওই জন্য ছেলে আসতে পারবে না। তো এটাই তোমাদের বলার ছিল, বললাম। চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এই দেখো উপমা, শর্টকাটে উপমাটাই হয় বেশিরভাগ আমাদের। রান্না হয়ে গেল। আজকে রান্না শর্টকাটে রান্না করেছি, কেননা সবজি টবজি তো অত কিছু আনিনি যাবো বলে। তো অল্প কিছুই রান্না করলাম, সেটা খাওয়ার সময় তোমাদেরকে শেয়ার করব। আর এখন বাকি অন্যান্য কাজ আছে, বাক্স গোছাবো, তারপর তোমার অন্য আরও অন্য কাজ আছে, ফ্রিজটা পরিষ্কার করবো, তারপরে পরিষ্কার টরিষ্কার করে যাব। তো সেই কাজগুলো এখন করে নিই, এখন যখন রান্নাটা হয়ে গেছে। তারপর তোমার মেঘও করছে, কখন আবার ঝপঝপি বৃষ্টি আসবে। তো ওই কাজগুলো করে তারপরে তোমাদের সামনে আসছি। इसको अभी नहीं दिखाएंगे, बाद में अनबॉक्सिंग करेंगे ना, उस टाइम दिखाएंगे। अरे इधर देखो, ऐसे करो। आता नहीं है तो ये तुम लोग का। हाँ, शर्माता है कि क्या? आना चाहिए। हाँ, ये खाएंगे, बना के रख देंगे, हमको तो पता नहीं ना क्या खाया नहीं खाया। बोल दीजिएगा तो फिर बना के रख देंगे। जो तुम लोग जो खाते हैं वो वही वाला चीज वो नहीं खाता है, वो कम खाता है। घर में बनाएंगे, कष्ट करके हम लोग बना देंगे। एक चीज़ हम समझे, भाभी बनाइए तब हम शुरू करेंगे। अच्छा लगा, थैंक यू उसको पहुंचाने के लिए। ऐसे कर, अच्छा मेरा भी, हम भी तो बोर हो रहे थे, ठीक है। उसको लेके आना, उसे थोड़ा सा। हाँ, मैं तो यूज टू नहीं हो उधर से। जा तुम लोग इधर से जाओ। चलो बाय बाय, फोन कर देना। हाँ ठीक। আজকে তোমাদের দেখানোই হয়নি কি কি বানিয়েছি। এই দেখো, এই পটল দিয়ে পেঁয়াজ পোস্ত, পটল আর পেঁয়াজ দিয়ে পোস্ত আর কি। আর ওই দেখো ভেন্ডি ভাজা, আর এটা করলা, কাঁচা কলা সেদ্ধ, আর এটা করলা ভাজা। আর ও একটু বড় বড় করে পেঁয়াজ নিয়ে নিয়েছে।
আর এই দেখো দই আর ডালও আছে, ডাল নিয়ে আসছি, ডাল তা আজকে মটরের ডাল করেছি, মটরের ডাল। আর হচ্ছে আর একটা জিনিস হচ্ছে এই যে একটু পোস্ত বাটা রেখেছি, এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কাঁচা তেল, নুন দিয়েছি, ব্যাস ও এসে গেছে, চলো খেয়ে নিই। গুড ইভিনিং, এখন টাইম হচ্ছে 6টা 15। কি রোদ, এখনো 6টা 15 বাজে, বাইরে কীরকম রোদ। আর কে বলবে বর্ষাকাল, বাপরে বাপরে। আজকে তো বৃষ্টি নাই, কালো মানে রথের দিনে বৃষ্টি হয় প্রত্যেকবার, এবার একটুও বৃষ্টি নাই। আর কি রোদ, বাপরে, গরম তেমনি গরম, বাবা খুব গরম লাগছে। আর কিছু করতেও ইচ্ছা করছে না, কাজও আছে অনেকগুলো, করতেও ইচ্ছা করছে না, এত গরম লাগছে। চা তো দূরে, খাওয়া দূরের কথা, বাপরে চা তো খাবোই না। দুপুরে খেয়ে খাওয়া দাওয়া করে একটু শুলাম, তো ঘুমিয়ে এলো না, এদিক ওদিক করে উঠে পড়লাম, গরম লাগছে। দিয়ে কিছু বাসন ছিল, বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো জায়গার মতো পৌঁছালাম। এখনও বাক্স প্যাটরা কিছু গোছানো হয়নি, আয়রন টায়রন করে রেখেছি, রাত্রেবেলাও আসুক, ওই তো গোছায়, ওই জন্য আমি গোছাইনি, ও গোছাবে এসে। আর চলো, আর আমি যে বসেই আছি, কী করবো, গরম লাগছে, কিছু কাজ নাই এখন আর। চলো আবার পরে আসছি। কালকে আমাদের তারাপীঠ যাওয়া হচ্ছে না, আমাদের বলেছিলাম তারাপীঠ যাব, তো কালকে যাচ্ছি না, অতিরিক্ত গরম ওদিকে। খবর পাচ্ছি যে ওদিকে খুব গরম, গরমে যদি শরীর খারাপ হয়ে যায় খুব মুশকিলে পড়ে যাবো, দুজন যাবো তো, আর লাইনে দাঁড়াতেও হবে মায়ের পুজো দিতে গেলে। তো সেই জন্য ও বললো পরে যাবো, একটু বৃষ্টি বৃষ্টি হোক, ঠান্ডা পড়ে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হোক, তখন যাবো তারাপীঠ। আর কালকে বিপত্তানি পুজোও আছে, তাহলে পুজোটা করে নেবো, যাচ্ছি না যখন। তো গেল ফল আনতে, যদি ঠিকঠাক ফল টল পায়, তার রকম ফল চাই তো, পান সুপারি সবই চাই, মিষ্টি ফিষ্টি সুতো সব যদি ঠিকঠাক পায়, একটু দেরি হয়ে গেল টিকিটটা ক্যান্সেল করতে। তো যদি পাওয়া যায় সব কিছু, তাহলে পুজোটা দিয়ে দেবো কালকে। আর যদি না পাওয়া যায় একান্তই, তাহলে শনিবারে দিতে হবে। এই আর কি, তোমাদের এটাই বলার ছিল। আমাদের যাওয়াটা ক্যান্সেল হলো, মাকে এখন প্রণাম করলাম যে মা আবার পরে মানে একটু ঠান্ডা হলেই আমরা যাব, পুজো তো দিতেই যাব, কিন্তু একটু গরমটা কমুক। অতিরিক্ত দুদিন বৃষ্টি হলো, সেই হিসাবে ও টিকিটটা কাটলো, যে বৃষ্টি হলো তো, তাহলে ওয়েদারটা একটু চেঞ্জ হলো, একটু ভালো হলো, ঠান্ডা ঠান্ডা হলো, তাহলে যাওয়া যাবে, ওই জন্যই টিকিটটা কাটলো। তো এই দেখো কি গরম রোদ, এই গরমে গেলে না লাইনে দাঁড়াতে হবে, প্রচণ্ড ভিড়ও হয়, তো ওই জন্য বললো না পরেই যাব। তো যাই হোক, এইটাই তোমাদেরকে বলার ছিল, বলে দিলাম। আর দেখি কালকে যদি হয়ে যায়, ফল টল যদি ঠাকুরের কৃপায় পেয়ে যায়, তাহলে কালকে পুজোটা দিয়ে দেবো। বিপত্তানি পুজো আমি প্রথম দিকটাই দিই, মঙ্গলবার বা শনিবার, যে দিনটাই প্রথমটা পরে, রথের পরের দিনটা, সেটাতেই আমি দিই। তো যদি মায়ের ইচ্ছা হয় তো কাল পুজো হবে, আর যদি না হয় তাহলে শনিবারে করতে হবে একান্তে, যদি ফল একদমই না পাওয়া যায়, রাত হয়ে গেছে তো নাও পেতে পারে ফল। হ্যাঁ, তো দেখি কি হয়, সবটাই তোমাদের জানাবো। চলো আবার পরে আসছি, রাতে রান্নাটা করে নিই। চলো, রাতে পরোটা করলাম আর ছোলার ডাল করলাম, আর তো দুধ আছে ওইটা। আর কি বলে, ও তো বাজার নিয়ে এসছে, কালকে পুজো করে নেব। ও বাজার নিয়ে এসছে, বাজার সব পেয়ে গেছে, সব ঠিকঠাক। কালকে সকাল সকাল উঠতে হবে, 4:30টার সময় উঠতে হবে, কারণ ও তাড়াতাড়ি বেরোবে, আমি আগে মন্দির থেকে আসবো, এসে তারপরে ও বললো আমি ঘরে পুজো করে টোরে আমি বেরিয়ে যাবো, তাড়াতাড়ি বেরোবো, ওই জন্য 8টার মধ্যে ওখানে পুজোয় বসবে, খবর নিয়ে নিয়েছি। তারপরে আমরা তার আগেই চলে যাবো, 7টার মধ্যে বেরিয়ে যাবো। 4টের মধ্যে উঠলে তবে আমার সব কাজ কমপ্লিট হবে, ঘর মোছা টোছা, ঠাকুর পোছা করা, সব কিছু করে রেডি হয়ে তবে তো যেতে হবে। আর যে ফলগুলো নিচ্ছে সেগুলো ধোয়া হয়নি, সেগুলো ধোবো, রেডি করবো, অনেকটা বাকি থাকবে, মানে অনেকটা কাজ থাকবে। তো কালকে পুজোটা তাহলে করে নেবো, আমার ইচ্ছাই ছিল যে কালকে পুজোটা করার। তারপরে তাগা বাঁধতে হবে, তাগা রেডি করা হয়নি, অনেক ভোরে উঠে আমাকে এই কাজগুলো সারতে হবে। তো চলো তাহলে এই কাজগুলো সেরে নেবো, পুজোটা করিয়ে নিই। চলো তাহলে আজকের মতন শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল আবার নতুন বিপত্তারিণী ব্লগ আসবে কালকে। চলো, আর তাহলে মাঝে মাঝে আবার মেলাও ঘুরতে যাবো, যখন যাইনি তখন মেলা ঘুরতে যাবো, রোদ হচ্ছে,
জগন্নাথ দেবের একটু দর্শনও করে আসবো। জগন্নাথের দর্শন করতে যাওয়া হয়নি, যাবো আজকাল নয়, অন্য একদিন যাবো। এখন তো 9 দিন থাকবে, 9 দিনের মাঝে একবার যাবো। জগন্নাথ দর্শন তো করতে হবেই। চলো এই আর কি। ও এলো, ও চা খায়নি, গরম লাগছিল, দিয়ে একটুখানি ওই ভাজাভুজি খেলো, খিদে পেয়েছে করলো। ও খেলো একটু, আমিও খেলাম একটু। আর এই দেখো বাসন টাসন সব মাজলাম, রেডি করে রাখলাম। আর এই করবো, খেয়ে দিয়ে এখন ছেলেকে ফোন করবো যে খাওয়া দাওয়া করি, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কেননা ভোরবেলা অনেক ভোরে উঠতে হবে না, কাজগুলো করতে হবে। চলো তাহলে টাটা, আবার কালকে আসবো নতুন ব্লগ নিয়ে।